হ্যালো। আরে হ্যাঁ আমি কথা বলতেছি, তুই কথা বুঝিস না? আরে বেয়াদব, তুই কথা বুঝিস না? আমি তোকে কি বলতেছি? তুই কোথায় কোথায় তুই তুই অফিস বাদ দিয়ে তুই কোথায় ঘুরিস? তুই এইভাবে থাকলে আমার চাকরি থাকবে না। আমি অফিসে কি কৈফিয়ত দেব তোর তোর জন্য? তোর জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে? আমি কি বলি তুই কথা বুঝিস না? তুই এরকম করলে আমার চাকরি থাকবে না। দেখ ভাই, তুই যাই করিস না কেন আমি অত কথা বুঝি না। তুই কালকের মধ্যে অফিসে আসবি, কথা বুঝিস না? হ্যাঁ, আমি তোর জন্য আর কত সুপারিশ করব, কত সুপারিশ করব আমি তোর জন্য? এভাবে কি জীবন যায়? হ্যাঁ, এটা চাকরি, এটা অফিস। ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ। বেবি, কি সমস্যা? দেখো না বেবি, এই কাজের মহিলাটার সাথে আমার এক্ষুনি ধাক্কা লেগে যাচ্ছিল। আমার বাচ্চাটা ক্ষতি হয়ে যেত না বলো বেবি? ওকে তোমার গলা টিপে মেরে ফেলি, এত বড় এই শয়তান। বুড়ি মহিলা, তোর জন্য কেন আমাকে বিচার শুনতে হবে? হ্যাঁ, এই বুড়ি মহিলা, তুই নিজের কাম ঠিকভাবে করতে পারিস না? ঠিকভাবে কাজ করতে না পারলে বাড়ি থেকে চলে যা। তুই এখন যেভাবে ধাক্কা মারছিস এর পেটে, যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেত, এই ক্ষতিপূরণ কি তুই দিতি? একটা জীবন নষ্ট হয়ে গেলে জীবনের দ্বারা ভাই কি তুই দিতি? শোনো বেবি, দিতে পারতি না তো? ওকে এখনই বলে হবে না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আমার ক্ষতি হয়ে গেলে এই ক্ষতিপূরণ কে দিত? শোন মহিলা, তোর তো খবর আছে, তুই আমার পেটে ধাক্কা দিছিস না? আজকে তোর দেখ আমি কি হাল করি। তুমি কিছু করো না করো, আমি কিন্তু আজকে ধাক্কা দিয়ে বের করে দেবো। তোর নামে এর আগে আমার কাছে অনেকবার বিচার দিয়েছে, কিন্তু আমি কোনো বিচার করিনি। হ্যাঁ, অনেক অনেক সহ্য করছে, অনেক। এবার আপনি কি বিচার করবেন করেন। তোমার এই, পেট কোথায়? তুই এটা কি করলি? তোর কাজটা আমি শেষ আরে করে কথা দেবো। বলবেন না, চুপ। এই, আস্তে। তোমার পেট কোথায়? আমি বাবু শোনো না, আমি বলতেছিলাম। এই, তুমি আমাকে ধরবা না। তোমার পেট কোথায়? এই মহিলা, তোকে আজকে আমি খেয়ে ফেলবো। তুই কি করছিস সেটা তোর জন্য আজকে আমার সব এই, নষ্ট হয়ে যাবে। কোথায় দিকে? তুমি তার মানে এতদিন যাবত পেটের মধ্যে বেলুন ঢুকে আমাকে বোকা বানাচ্ছিলে? বাবু শুনুন আমার কথা। আমি যখন ফোনে কথা বলতেছিলাম তখনও আমার কানে একটা শব্দ আসছে, জাস্ট আমি কথা বলার ইয়েতে ভুলে গেছি। তার মানে বেলুনে এর আগে একটা ফাটাইছে, এই যে পড়ে আছে, আবার এটা ফুলের পেটের মধ্যে ঢুকাইছিস তুই। এই বেয়াদব মহিলা, ওই মহিলাটা সত্যি কথা বলছে জন্য তুই মহিলার নামে খারাপ কথা বলছিস, আমার কাছে বিচার দিছিস। না, 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 না। কিন্তু আসল কাল নাগিনী হলি তুই। বাবু শোনো, আবার আমাকে স্পর্শ করতেছিস তোর পাপি হাত দিয়ে। তুই 10 মাস 10 দিন আমাকে বোকা বানিয়ে আসছিস, আমার পিঠ পিছনে এইভাবে আমাকে বলদ বানাচ্ছিস পেটের মধ্যে বেলুন ঢুকিয়ে, তাই না? নির্লজ্জ বেহাইয়া, শোনো, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভুল হয়ে গেছে, আমি আর কোনো ক্ষমা কথা, করে- আমি কোনো ক্ষমা করবো না, তুই শোনো, বেরিয়ে যা। শোনো, শোনো বলছি, আমার বেরিয়ে যা। কথা তুমি শোনো, শোনো। তোর মুখটা যেন আর কোনোদিন আমি না দেখি এখানে। আমাকে মাফ করে দিন। হ্যাঁ, না স্যার, আমি না অনেক বুঝে দিন- আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি।